হরে কৃষ্ণ। ইতিপূর্বে আমরা আস্বাদন করলাম সাধনার স্তরভেদ আসলে কি, কোন স্তর থেকে সাধন শুরু করলে পরমাত্ম তত্ত্বের দর্শন পাওয়া যায়। আমরা এই পর্বে আজ তা আলোচনা করব। তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরির মধ্যে চরণদাস বাবাজি মহারাজ দেশকাল পাত্রের বর্ণনা করলেন। সেখানে তিনি লিপিবদ্ধ করলেন সাধকের মার্গ হয় চতুর্থ প্রকার: গার্হস্থ্য, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চার। দেশ, কাল, পাত্র, আশ্রয় কথন, আলিম্বন, উদ্দীপন, এই 6 লক্ষণ। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি 4 স্তরে আছে 6। ক্রমে ক্রমে তাহা শাস্ত্রের মধ্যে আমরা পাই। জীবাত্মার বাসস্থান মাতৃ অষ্টদলে, চতুর্বিংশতি তত্ত্ব দেহ, তাকেই প্রকৃত দেহ বলে। দেহধারী জীব যাবে গর্ভে জন্মায়, কাল অর্থে বুঝিবে সেই সময়। এটাকে যদি সরলীকরণ করা যায় তাহলে আমরা আস্বাদন করতে পারবো যে সাধকের মার্গ হয় চতুর্থ প্রকার। অর্থাৎ সাধক যে সাধনাকে অবলম্বন করে 4টি পর্যায় বা 4টি দেশের মাধ্যমে সে সাধনটা স্বয়ং সম্পূর্ণ করে। সেই 4টি দেশ হলো স্থূলের দেশ, প্রবর্তের দেশ, সাধকের দেশ এবং সিদ্ধির দেশ। এই 4টি দেশের মধ্যে অর্থাৎ স্থূল, প্রবর্ত, সাধক এবং সিদ্ধি, সাধক যখন সাধন পথটা শুরু করে সেই অবস্থাকে বলা হয় স্থূলের দেশ। আর সাধক যখন সাধনার অন্তিম পর্যায়ে পৌঁছে যায় সেই দেশকে বলা হয় সিদ্ধির দেশ। আর মধ্যখানে থাকলো প্রবর্ত এবং সাধকের দেশ। এই তত্ত্ব সম্পর্কে আস্বাদিত করতে গেলে শুধুমাত্র বাহ্যিকতা নয়, ধর্মের নিগূঢ়তম সাধন কথাই ধর্মের আধ্যাত্মিকতা। তাহলে যারা আমরা প্রথম সাধন পর্যায়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করব, তখন আমাদের করণীয়টা কি, অর্থাৎ স্থূলের দেশের কাজটা কি। বাস্তব উদাহরণ দিয়ে আমরা বুঝতেই পারি, একটা শিশুকে যখন স্কুলে ভর্তি করা হয় তখন তার প্রথম ক্লাসটা হয় প্রথম শ্রেণী। 1টা বছর অতিক্রান্ত হবার পর পরীক্ষার মাধ্যমে পাশের দ্বারায় সে 2য় শ্রেণীতে অগ্রসর হয়। 2য় শ্রেণী পরীক্ষা দিয়ে পাশ করবার পর সে 3য় শ্রেণীতে অবস্থান লাভ করে। 3য় শ্রেণীতে পাশ করবার পর 4র্থ, ক্রমান্বয়ে ধীরে 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 প্রাইমারি স্কুল, হাই স্কুল, একটা সময় কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর চরম ডিগ্রি প্রাপ্ত হয়। সাধনার ক্ষেত্রেও স্থূলের দেশটা হলো প্রাথমিক পর্যায়ের দৃষ্টান্ত উদাহরণ হিসাবে আমরা আস্বাদন করতে পারি। তারপরে আসে প্রবর্তের দেশ, তারপরে আসে সাধকের দেশ এবং চরম যেটা সেটা হচ্ছে সিদ্ধির দেশ। সিদ্ধির দেশে গিয়ে জীবাত্মা পরম ব্রহ্মের সঙ্গে লীন হয়ে যায়, সেটা হলো সিদ্ধির দেশ। চলুন পরবর্তী পর্যায়ে আমরা আস্বাদন করব স্থূলের দেশ কাকে বলে এবং সাধনার প্রাথমিক পর্যায় কোথা থেকে শুরু হয়।